হ্যালো স্টুডেন্টসরা, প্রথম আলো বাংলা শিক্ষা কেন্দ্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে যারা ডিস্টেন্সে এমএ করছো তাদের 4th সেমিস্টারের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। এপারসিসি 4.1-এর প্রথম মডিউল আছে নাগার্জুনের কবিতা। এখান থেকে তোমরা প্রথম দুটো প্রশ্ন করলে অবশ্যই কমন পাবে। নাগার্জুনের কবিতা দেশপ্রেম ও মানবিকতা বোধের সামগ্রিক চিত্র, আর নাগার্জুনের কবিতার কাব্য সৌন্দর্য শৈলী, দুটো করলে মোটামুটি তোমরা 100% কমন পাবে। আর লাল সাহু কবিতার সমাজ ভাবনা, এটাও করতে পারো। আর মডিউল 2-তে আধুনিক ভারতীয় গল্প থেকে তোমাদের 6টা প্রশ্ন দিয়েছি, 6টা করলে অবশ্যই কমন পাবে। এর মধ্যে তার মধ্যে প্রথম দুটো ভালো করে করবে, সদ্গতি আর পেশোয়ার এক্সপ্রেস, এই দুটো খুব গুরুত্ব সহকারে করবে। এর পাশাপাশি দিয়েছি নানহির নানি, কাক, পিঁপড়ে আর ঘরসাধ্য, এটাও খুব ইম্পর্টেন্ট আছে। ঘরসাধ্য গল্পে বা মোহাম্মদের যে স্বরূপ ফুটে উঠেছে। 3 নম্বর মডিউল আছে চিংড়ি কি জাতীয় উপন্যাস, আঞ্চলিক উপন্যাস হিসেবে কতখানি সার্থক, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুব ভালো করে করবে চিংড়ি থেকে। আর দুটো প্রশ্ন দিয়েছি, এই দুটো ভালো করে দেখে নেবে। চেম্পন পুজোর চরিত্র, কারুতম্মা পারিকুট্টি চরিত্রের আলোকে ট্রাজিক প্রেমের পরিণতি। মডিউল 4 আছে হয়বত নাটক। এখান থেকে তোমরা 1 নম্বর প্রশ্নটা অবশ্যই ভালো করে করবে, পদ্মিনী চরিত্রটা আসবেই এক্সামে। আর দিয়েছি হয়বত নাটকের হাস্যরস, কপিল দেবদত্ত চরিত্র। এর পাশাপাশি আরেকটা দিয়েছি নাটকের কেন্দ্রীয় ভাবনা বা ঘোড়ামুখ আমাদের প্রতিটি ব্যক্তি মানুষের রূপ। প্রথমটা পদ্মিনী চরিত্র এবং 4 নম্বর প্রশ্ন, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই দুটো করলে তোমরা অবশ্যই একটা পাবে। তো পরবর্তী পেপারের সাজেশনগুলোর জন্য এই চ্যানেলটা সঙ্গে সবাই থেকো, লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এর পাশাপাশি তোমরা পড়াশোনার ব্যাপারে কোনো সাজেশান বা নোটসপত্রের ব্যাপারে পড়তে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবে।